আইসল্যান্ড নামটা শুনে সবার প্রথমে আপনার মাথায় কি আসে? সত্য করে বলবে। নিতান্তই উত্তর হবে এমন একটি দেশ যেটি বরফে ঘেরা, যেখানে পুরো বছর ধরে তুষারপাত হয়। কিন্তু আমি যদি বলি আইসল্যান্ড দেশটি পরিবেশ ও আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো, তাহলে কি বিশ্বাস হবে? বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু এটাই সত্য। আইসল্যান্ডের বরফ নেই, বরঞ্চ গ্রীষ্মকালে গড় সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যেখানের আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। একই দিনে রোদ, বৃষ্টি এবং প্রবল বাতাস দেখা যায়, একটি সাধারণ বিষয়। আইসল্যান্ডে গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্যের দেখা পাওয়া যায়, যার ফলে দিনের সময় অনেক দীর্ঘ হয়। তাকে বলা হয় মিডনাইট সান। যদি জানতে চান আইসল্যান্ড নিয়ে, তাহলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও। আইসল্যান্ড হচ্ছে উত্তর আটলান্টিকে অবস্থিত একটি দ্বীপরাজ্য, যা ডেনমার্কের আকারে প্রায় 2.5 গুণ। এর জমির মাত্র 1% ফসলের জন্য উপযুক্ত, বাকি অংশ জ্বলন্ত লাভা ক্ষেত্র আর বরফের শৃঙ্গে ঢাকা। জনসংখ্যা মাত্র 4 লক্ষের কাছাকাছি, তার অধিকাংশই রেকিয়াভিকে ও আশেপাশে থাকে। আইসল্যান্ড ইউরোপের পশ্চিমতম দেশ, আর বিশ্বের উত্তরতম রাজধানী রেকিয়াভিক এখানে অবস্থিত। 11% জমি বরফের গায়ে ঢাকা এবং অগভীর খনি, ঠান্ডা পানির নদী ও বন এখানে অবস্থিত। অল্প মানুষ, কিন্তু বড় আকর্ষণ এদেশের পরিবেশ সত্যিই দারুণ। আধুনিক বিদ্যুৎ মোটামুটি শতভাগ, জ্বালানি আসে ভূতাপ এবং জলবিদ্যুৎ থেকে, কারণ দেশটি সম্পূর্ণ আগ্নেয়গিরির উপরে। গলফ স্ট্রিমের উষ্ণ স্রোতের আবহাওয়া আশ্চর্যজনক মৃদু। শীতকালে রেকিয়াভিকে গড়ে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে +5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে, আর গ্রীষ্মে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে। ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস শুনে মজা লাগে, তাই তো? আইসল্যান্ড এর মধ্যে অগ্ন্যুৎপাত সত্যি বাস্তব। প্রায় 200টির অধিক আগ্নেয়গিরি আছে এখানে। তবে এমনিতেই দেশের 1/3 লাভা প্রবাহ হয় একটি মাত্র দ্বীপ থেকে। তাই এদেশকে বলা হয় অগ্নি ও বরফের দেশ। মনে আছে 2010 সালের ইয়া ফিয়াতলা ইউকুয়েতল এর কথা? একবার আউল দিয়েছে, পুরো ইউরোপ আকাশ পথ বন্ধ হয়ে গিয়েছিল। আর সম্প্রতি 2023 সালে রেইকিয়ানেস পেনিনসুলার পাকরাডালসোফিয়াল পাইপলাইন জ্বলতে শুরু করেছে, যেন বরফের আগুনের খেলা। এসব শুনে বলবেন, আইসল্যান্ড সত্যি কেন এত আগুন? কারণ এটা মধ্য আটলান্টিকে ব্রিজের ওপর বসবাস করছে। দুই প্লেটের ফাঁক থেকে মেঘবা বেরোচ্ছে প্রতিনিয়ত। আইসল্যান্ডের আবহাওয়া তো এক কথায় আনপ্রেডিক্টেবল। গলফ স্ট্রিমের উষ্ণ স্রোতে এটা তীব্র ঠান্ডা নয়, বরং শীতকালে রেইকিয়াভিকে গড়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মে 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে। ছুটি নেই, চাদর বা জ্যাকেট নেই, কারণ মেঘ কখন যে রোদ দেবে আর কখন ঝড় বইতে শুরু করবে বলা মুশকিল। জুন জুলাই মাসে রাত হয় না, পুরো 24 ঘন্টা দিনে সূর্যালো, আর বছরের অন্য প্রান্তে ডিসেম্বরের দিনের আলো মাত্র কিছু ঘন্টা। শীতকালীন রাতে শুরু হয় আইসল্যান্ডের আসল নৃত্য, নরস পুরাণের এই উপহার, উত্তর আলো। হাজার হাজার পর্যটক এখানে আসে এই রঙিন আলোর খেলা দেখতে। মনে করুন আকাশে সবুজ বেগুনি আলোর নর্তন করছে। অরোরা নামে পরিচিত এই খেলা দেখতে সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। তবে স্মরণে রাখবেন, ডিসেম্বরের দিনের আলো মাত্র 2 ঘন্টার মতো, আর জুনে তো বিদ্যুৎ নেই। মিডনাইট সান থাকতে আলোর খেলা তো দেখা যায় না। তাই অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি সময়ে রাতে আকাশ পরিষ্কার হলে শুভক্ষণ। মানে শুধু বরফ আলোর দেশ নয়, এটি তো প্রকৃতির স্পা। ভূতাপীয় পানির গরম ঝর্ণা হট স্প্রিং এখানে অনন্য। ব্লু লেগুনের পানি থাকে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এই মাটির নিচে হাড়িতে সব মিনারেলস মিশিয়ে একটি রিল্যাক্সন প্যারাডিস সৃষ্টি করেছে। মাথা না খুনে এই গরম পানি প্রশ্রয় দিন। অনেক লোকের মতে এটা পৃথিবীর চকলেটের মতো স্বাদ। কেবল তাই নয়, গেইসার গরম ঝর্ণা দেখতে না গিয়ে মিস করবে। বিশ্বখ্যাত গেইসার এলাকা, যেখানে প্রকার গরম ঝর্ণা 5 থেকে 10 মিনিট পর পর 15 থেকে 20 মিটার করে ফুটে ওঠে। পুরো গোল্ডেন সার্কেল রুটের এক প্রধান আকর্ষণ। সত্যি আইসল্যান্ড বলতে সাঁতার নয়, গরম ঝর্ণার ডুবে স্বর্গ।